হুইল চেয়ারে বসে থাকে এখন, যারা জোম্যাটো সুইগিতে কাজ করতো, যাদের এমন ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, যাদের আর চলার ক্ষমতা নেই, তার পরিবারটা কিভাবে চলছে কে খবর রাখে? আপনার দুটো চিকেন কষা আর মুরগির ঠ্যাং চেবানোর জন্য কেউ দায়বদ্ধ নয় যে আপনার বাড়িতে 10 মিনিটের মধ্যে খাবার পৌঁছতে হবে বা 20 মিনিটের মধ্যে খাবার পৌঁছতে হবে। নমস্কার বন্ধুরা, আজ আমি কিছু অভাগাদের কথা বলবো আপনাদের কাছে। অভাগা, ইয়েস, অভাগা। আপনারা যাদেরকে আমি অভাগা বললাম তাদের কাছে আমি সবার আগে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনারা আমার কাছে অভাগা নয়, আপনি কিছু মানুষের কাছে আপনারা অভাগা। আমি গতকাল রাতের কথা বলছি। গতকাল রাত, যেহেতু আমি আজ রাতে ভিডিওটা শ্যুট করছি, তাই আজ রাতের ঘটনা, আমি এটা আগামীকাল পোস্ট করব, তাই আমি বললাম যে আমি গতকাল রাতের কথা বলছি। আমি একটা সার্ভিস রোড দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। গাড়ি চালিয়ে যেতে গিয়ে দেখলাম যে আমাকে একটি জোম্যাটোর ছেলে ওভারটেক করলো, কিন্তু তার বিপরীত দিক থেকে একটি BMW গাড়ি আসছিল। BMW গাড়িটা ওকে পথ আটকে দাঁড়িয়ে গেল এমনভাবে যে আমাকেও দাঁড়িয়ে পড়তে হলো। এবার আমি যদি দাঁড়িয়ে নাও পড়তাম, আমি কিন্তু দাঁড়িয়ে যেতাম, কারণ ইন্টেনশন ভালো মনে হয়নি ভদ্রলোকের। ভদ্রলোক গাড়ি থেকে নেমে এসে জোম্যাটোর ছেলেটার কলার চেপে ধরে বললেন, একটা নোংরা ভাষায় গালাগালি দিয়ে বললেন যে তুই রং সাইডে আছিস কেন। খুব নোংরা ভাষায় গালাগালিটা দিলেন, সেটা আমি এখানে বলতে পারছি। সো এবার আমি দাঁড়িয়ে গিয়ে আমি গাড়ি থেকে দেখছি যে কি ঘটনাটা ঘটছে। জোম্যাটোর ছেলেটা রীতিমতো তাকে হাত জোর করে বলছে, স্যার মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে, আমি রং সাইডে আছি, কিন্তু ভীষণ তাড়া রয়েছে। আসলে অর্ডার যদি লেট রান করে, অর্ডার যদি লেট ডেলিভারি হয়, আমাদের নামে কমপ্লেন হয়, আমাদের পেনাল্টি লাগে, এবং আমরা যে ইনসেন্টিভটা সারাদিনে রোজগার করি তার অনেকটা অংশ কেটে বেরিয়ে যায়। ভদ্রলোক আবার গালাগালি দিয়ে ওকে মারতে উদ্যত হলেন। তো ছেলেটি কাকুতি মিনতি করে বলছে যে স্যার মার্জনা করবেন, আমি বুঝতে পারছি যে আমি রং সাইডে আছি, কিন্তু আমি যেহেতু সার্ভিস রোড, তাই আমি এই রাস্তা দিয়ে রং সাইডে বেরিয়ে যাচ্ছিলাম যাতে আমি তাড়াতাড়ি পৌঁছতে পারি। এইভাবে প্রায় মিনিট 5 ঘটনা চলার পর আমি গাড়ি থেকে নামলাম। নেমে বললাম ভদ্রলোককে যে BMW বাবু, তিনি যদি আমার ভিডিও দেখে থাকেন তাকেও আমি বলছি BMW বাবু। তো BMW বাবু তো যথারীতি আমি বললাম যে দাদা কি হয়েছে। কথোপকথনটা যদিও ওনার সঙ্গে আমার ইংরেজিতে হচ্ছিল, আমি বাংলায় আপনাদেরকে তর্জমা করছি। তো জোম্যাটোর ছেলেটার সঙ্গে ওনার হিন্দিতে কথোপকথন হচ্ছিল, আমি পুরোটাই বাংলায় বলছি। তো আমি বললাম কি হয়েছে, বললো যে রং সাইড দিয়ে আসছে। ঠিক আছে, রং সাইড দিয়ে আসছে, এটা সার্ভিস রোড, তো আপনি তো বেরিয়ে যেতে পারতেন, আপনি যদি একটু গাড়িটা স্লো করতেন, ও আমার আর আপনার গাড়ির মাঝখান দিয়ে কেটে বেরিয়ে যেত, আপনি বেরিয়ে আসতে পারতেন। তো ভদ্রলোক তখন একটু বেশ গম্ভীর গলায় বললেন, আমি ওকে শাসন করছি, কারণ ওর বাড়িতে কেউ না কেউ তো নিশ্চয়ই অপেক্ষা করছে, মা আছে, বোন আছে, স্ত্রী আছে, সবাই আছে। কি বিজ্ঞ, চিন্তা করুন, একটু আগে নোংরা ভাষায় দুটো গালাগালি দিয়েছে, তারপরে বিজ্ঞ কথাবার্তা বলছে। তো তখন জোম্যাটোর ছেলেটি বলছে যে सर हमको मालूम है कि हमारा घर में माँ है, बीबी है, बच्चा है, बहन है, लेकिन सर हम अकेला इनकम करने वाला आदमी है घर में, अगर हमको कुछ हो जाएगा तो वो लोग। আমি আর বললাম না, কথাটা আটকে গেল আমার মুখে। বুঝতেই পারলেন আপনারা আমি কি বলতে চাইলাম, যে ওর যদি কিছু হয় তাহলে ওর বাড়ির লোকেদের আর দ্বিতীয় রোজগারের লোক নেই। সো তারপরেও আমি যদি রোজগার না করি, ওরা না খেতে পেয়ে মরে যাবে। সামান্য রোজগার, তার থেকে যদি পেনাল্টি লাগে, তার থেকে যদি একটা সার্ভিস চার্জ কেটে নেওয়া হয় বা লেট চার্জ কেটে নেওয়া হয়, লেট ফি কেটে নেওয়া হয়, তাহলে আমার আর থাকবে কি স্যার? সেই জন্য আমি জেনে বুঝেই এখান দিয়ে যাচ্ছিলাম। স্যার আমাকে মাফ করবেন। আবারও ছেলেটি হাত জোড়ো করছে, আমি ছেলেটির হাতটা চেপে ধরে নামিয়ে দিলাম, বললাম যে বেটা তুই যা अपना जगह। सो ভদ্রলোক আমাকে বলছেন যে आप बीच में क्यों आ रहे हैं? तो আমি ওনাকে বললাম बीच में नहीं, ज़रूरत पड़े तो मैं अंदर चला जाऊंगा, क्योंकि एक गरीब इंसान, उसको आप बहुत गंदे गाली दे रहे थे, मैंने सुन चुका हूँ ऑलरेडी, मैं गाड़ी में बैठ के सुन रहा था आपका गालियाँ। सुनिए, इनको मालूम है कि इनका घर में बीबी बच्चा माँ सब कुछ है, ये लोग गरीब हैं, ये मेहनत करके खाना खाते हैं। आप BMW में घूम रहे हैं, इसका मतलब ये नहीं है कि आप किसी जोमेटो वाले बंदे को ऐसे करके आप गालियां देंगे। और हाँ, दूसरी बात, आपका घर में जब आप ऐसे कोई ऑनलाइन प्लेटफॉर्म से खाना मंगाते हैं, अगर वो आपका घर में लेट पहुंचता है तो आप क्या करते हैं? आप भी गाली देते हैं, आप भी बोलते हैं कि हम तुम्हारे नाम पे कंप्लेन कर देंगे, हम तुमको रेटिंग खराब कर देंगे आपका, আপনিও বলেন।
তার মানে আমার আপনার মতো মানুষরাই কিন্তু এদেরকে ইনসিস্ট করে এইভাবে গাড়ি চালাবার জন্য। আমরা যদি মেনে নিতে পারতাম, আমরা যদি 5 মিনিটে, আরে দাদা 10 মিনিটে আপনার বাড়িতে আপনার মা, আপনার বউ, আপনার বোন রান্না করতে পারে না, রেস্টুরেন্ট রান্না করে আপনার বাড়িতে পৌঁছে দেবে, কি করে আপনারা এগুলো আশা করেন? কিছু গরিব মানুষের, কিছু দরিদ্র ছেলে মেয়েদের, আমি ছেলে মেয়ে বললাম কারণ এখানে প্রচুর মেয়েরা এই সমস্ত অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মে কাজ করে, এদের জীবন বাজি রেখে এরা পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য এইভাবে ছুটে বেড়াচ্ছে, আর আপনি বাড়িতে বসে অ্যাশ করছেন, আর যদি কোনো কারণে লেট হয় আপনি গালি দিচ্ছেন। হাউ ডেয়ার টু টক লাইক দিস! এই ছেলেটার সঙ্গে এইভাবে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? সাহস কে দিয়েছে? স্পর্ধা কে দিয়েছে? সো এবার ছেলেটিকে ছেড়ে দিয়ে ভদ্রলোকের সঙ্গে আমার লেগে গেল। ভদ্রলোক আমাকে বললেন যে আপনি কিন্তু ব্যাপারটা ঠিক করলেন না। তো আমি বললাম যে আমি কোনটা ঠিক আর কোনটা ভুল আমাকে আলাদা করে শেখার কোনো প্রয়োজন নেই, অন্তত আপনার থেকে তো নয়। আর আমার গাড়ির নাম্বার রেখে দিন, আমার ফোন নাম্বার রেখে দিন, যদি কোনো দিন প্রয়োজন হয় আপনি আমাকে যোগাযোগ করবেন। সেদিন ভেবে নেবেন যে আমি কিন্তু সেদিন আরও অনেক ভয়ঙ্কর রূপে আপনার কাছে আসবো, যদি এই বিষয়টা নিয়ে আবার জলগোলা করার প্রয়োজন থাকে। সো আজকে রাতের ঘটনা, আমি কালকে এটা ভিডিওয়ে ছাড়বো। আমি আপনারা বুঝতেই পারছেন যে আমি আজকে রাতেই ভিডিওটা করলাম। সো জোম্যাটো গাইজ, সুইগি গাইজ, যত ডেলিভারি গাইজ আছে প্রত্যেকের কাছে আমার মিনতি, হাত জোর করে অনুরোধ, তোমরা কেউ জীবনের ঝুঁকি নিও না। কারণ তোমার জীবন, তুমি যদি কোনোভাবে চলতে গিয়ে পথ দুর্ঘটনায় পড়ো, মানে তোমার হাত পা ভেঙে যায়, তোমার কোম্পানি হয়তো তোমাকে ইন্স্যুরেন্স দেবে, তোমার হয়তো ট্রিটমেন্টটা হবে, কিন্তু আমি এমন দুজনকে জানি যারা হুইল চেয়ারে বসে থাকে এখন, যারা জোম্যাটো সুইগিতে কাজ করতো, যাদের এমন ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে, যাদের আর চলার ক্ষমতা নেই, তার পরিবারটা কিভাবে চলছে কে খবর রাখে? আপনার দুটো চিকেন কষা আর মুরগির ঠ্যাং চেবানোর জন্য কেউ দায়বদ্ধ নয় যে আপনার বাড়িতে 10 মিনিটের মধ্যে খাবার পৌঁছতে হবে বা 20 মিনিটের মধ্যে খাবার পৌঁছতে হবে। ওরকম খাবার নাই বা খেলেন আপনারা। সো এনিওয়ে, আমার সঙ্গে যদি আপনারা সহমত হন আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কারণ শেয়ারটা ভীষণ জরুরি। আমার আপনার বাড়ির সাধারণ ছেলেরাই কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে রানারের মতো দৌড়ে বেড়াচ্ছে, আর কিছু মুষ্টিমেয় মানুষ যাদের মধ্যে মানবিকতার লেশমাত্র নেই, যারা 10 মিনিটের জায়গায় 15 মিনিট হলে তাকে গালি দিচ্ছে, তার নামে ব্যাড রেটিং করছে, তার নামে কমপ্লেন ঠুকে দিচ্ছে, সেই ইনসেন্টিভটুকু তার কেটে বেরিয়ে যাচ্ছে। সো আমার রিকোয়েস্ট, আপনারা এখনো সময় আছে, মানুষের মতো যখন দেখতে, মানুষের মতো খাদ্যাভ্যাস যখন আছে, খাবারটা যখন মানুষের খাবার খান, তাহলে বিহেভ শুড বি জেন্টল। আপনি মানুষের মতো, মানে ভদ্রলোকের মতো আচরণ করবেন। দিস ইজ মাই কাইন্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ গাইজ। আজ এ পর্যন্তই থাকলো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। শুভরাত্রি, দেখা হচ্ছে আরেকটা ব্লগে, কিন্তু ততক্ষণ আপনারা সজাগ থাকুন এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।